আরজিকরের ঘটনার পর মহিলা সুরক্ষার ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি ভার্চুয়ালি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মহিলাদের জন্য একটি বিশেষ অ্যাপ চালুর কথা উঠে এসেছে। আর কি কি বিশেষ বিষয়গুলি উঠে এলো সেখান থেকে শুনে নেব। আরজিকরের ট্র্যাজিক ইনসিডেন্টের পর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ স্তরে আজ বেলা 3টে একটি মিটিং হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, সিপি, স্বাস্থ্য সচিব, অর্থ সচিব, ল অ্যান্ড অর্ডারের এডিজি, সিআইডি প্রমুখ সকল শীর্ষ স্থানাধিকারীরাই সেই মিটিংয়ে অংশগ্রহণ করেন। এই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে সেটা কনসাইজ একটা নোটের আকারে দ্রুত তৈরি হয়েছে। আমরা আপনাদের মধ্যে দিয়েও দিচ্ছি, একটু পরেই এটা টাইপড আকারে আমি পড়েও শোনাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফর সেফটি ফর উইমেন হু ওয়ার্ক অন দ্য নাইট শিফট ইন হসপিটালস এটসেট্রা। এই আধারে রাত্রিরের সাথী বলে একটি ফ্ল্যাগশিপ মাল্টি ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তথা দৃষ্টিকোণ রচিত হয়েছে, যার এইম হচ্ছে টু প্রোভাইড সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেন অন দ্য নাইট শিফট in government hospitals, medical colleges, hostels which engage women during the night. রাত্রিবেলা হসপিটাল, মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, হস্টেল সমূহ ইত্যাদিতে সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেনদের দেওয়ার জন্য যে আন্তঃবিভাগীয় কর্মসূচি ও দৃষ্টিকোণ রচিত হয়েছে তার মূল পয়েন্টসগুলি এই রকম। এক, there should be separate designated restrooms with toilets for women. এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত রেস্টরুমস উইথ টয়লেটস মহিলাদের জন্য থাকবে। রাত্রিরের সাথী or women volunteers shall be on duty at night. Private women security guards supported by police force করে রাত্রিরের সাথী নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে।